Hello everyone, this is Shankar Roy Kormakar and welcome to my channel that is Reverberation Guidelines. So আজকে যে জিনিসটা নিয়ে আমরা সবার ফার্স্টে কথা বলবো that is the parallel shifting of vectors. So basically এই parallel shifting of vectors জিনিসটা কি সেটা আগে নিয়ে আমি কথা বলি. So parallel shifting of vectors বলা হচ্ছে যদি কোনো একটা ভেক্টরকে যদি কোনো একটা ডিরেকশন দিয়ে বোঝানো যায় তাহলে অবভিয়াসলি তার একটা ম্যাগনিটিউডও থাকবে, অর্থাৎ সেটা কোন দিকে এফেক্টিভ বা কোন দিকে অ্যাকচুয়ালি অ্যাক্ট করছে সেটা আমরা খুব ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝতে পারবো। তো ধরা যাক এটা আমার কাছে একটা ভেক্টর, যে ভেক্টরটা অবভিয়াসলি একটা পয়েন্ট থেকে স্টার্ট আপ হয়েছে এবং একটা পয়েন্টের দিকে গেছে। সো আমি ধরে নিচ্ছি যে ও এ ইজ দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর। আমরা এগুলো নিশ্চয়ই আগের ক্লাসে বুঝেছি। সো এটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ভেক্টর, আর অবভিয়াসলি এই ভেক্টরের একটা ম্যাগনিটিউড ভ্যালু আছে যেটাকে আমরা মডিউলাস ভ্যালু দিয়ে বুঝি, অ্যান্ড ইমাজিন দ্যাট এর ভ্যালু হচ্ছে এ। সো বেসিক্যালি এর ভ্যালু এ বলে কাজ করছে। এবার রাইট নাও আমি যেটা করতে পারি প্যারালাল শিফটিং অফ ভেক্টরসে, সো আমি এই গোটা ভেক্টরটাকে অ্যাকচুয়ালি কনসিডার করতে পারি যে এটা যে পাথওয়েতে কাজ করছে ঠিক সেম পাথওয়েতে আমি যে কোনো দিকে সেম ম্যাগনিটিউডে এবং প্যারালালি এটাকে শিফট করতে পারি। অর্থাৎ এই ভেক্টরটা যেটা এখানে ছিল সেই ভেক্টরটাকে আমি শিফট করে যে কোনো পজিশনে নিয়ে আসতে পারি। ইমাজিন করতে পারি আমি এখানে নিয়ে এসেছি, বা আমার তর্কের খাতিরে আমি বলতে পারি ওই সেম ভেক্টরটাকে আমি সরিয়ে আরো অন্যদিকে নিয়ে গেছি, অর্থাৎ আমি এখানে নিয়ে আসতে পারি বা যে কোনো পজিশনে আমি এটাকে আনতে পারি উইদাউট চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। অর্থাৎ আমি যে কোনো ভেক্টরকে উইদাউট চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড অ্যান্ড পজিশন we can shift the vector anywhere we want. So without changing the magnitude and direction, we can shift the vectors. Fair enough? And this is the actual logic of the parallel shifting of vectors. অর্থাৎ একটা ভেক্টরকে তার ডিরেকশন এবং ম্যাগনিটিউড চেঞ্জ না করে আমরা যে কোনো দিকে শিফট করতে পারি। Fair enough? Well, now we are trying to implement a very important concept, that is angle between vectors. So vector quantity কিন্তু দুটো স্পেশাল ক্রাইটেরিয়া থাকে। নাম্বার 1, vector quantity must have a magnitude, অর্থাৎ একটা ম্যাগনিটিউড কিন্তু ভেক্টর কোয়ান্টিটি থেকেই থাকে। আর শুধু ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউডটাই কনসেন্ট্রেশন দিলে হবে না, আমাদের কিন্তু এটা ছাড়াও এদের ডিরেকশনটাকে ফলো আপ করতে হবে। সো এই দুটো কারণের জন্য ভেক্টর কোয়ান্টিটির বিহেভ নর্মাল কোয়ান্টিটি অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি থেকে একটু ডিফারেন্ট। আর এটা ছাড়াও আমরা কিন্তু জানি যে ভেক্টর কোয়ান্টিটিকে আমরা প্যারালাল শিফট করতে পারি, এবং এই সার্টেন প্রপার্টির জন্যই আমরা বেসিক্যালি এই ভেক্টর কোয়ান্টিটিকে একটু অন্যভাবে ট্রিট করব। এখন ভেক্টর কোয়ান্টিটির অ্যাঙ্গেল যদি আমাদের রিয়েলাইজ করতে হয় বা ইমপ্লিমেন্ট করতে হয় তখন আমরা কি করে বুঝবো? না, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এটা বুঝতে গেলে আমাদের কাছে বেশ কঠিন এবং কমপ্লিকেটেড একটা কনসেপ্ট কাজ করবে। ধরা যাক আমি একটা ডিরেকশনে একটা ভেক্টরকে প্লেস করলাম। সো জেনারেলি আমি যে ভেক্টরটা প্লেস করছি এই ভেক্টরটার অবভিয়াসলি একটা স্টার্টিং পয়েন্ট আছে এবং একটা এন্ডিং পয়েন্ট আছে, এবং অবভিয়াসলি এই কারণের জন্যই এর একটা ডিরেকশন আছে। সো আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি দিস ইজ মাই এ পয়েন্ট এন্ড দিস ইজ মাই বি পয়েন্ট, আর এই এ বি ভেক্টরটার যে দিকে ডিরেকশন আছে সেই দিক বরাবর ইট ইজ ক্যারিং আ ম্যাগনিটিউড অফ পি। সো এবি ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে পি। এবার আমি কি করছি, এর সাথে আরেকটা ভেক্টরকে প্লেস করছি, কারণ আমি আবারও বললাম আমি দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল বের করার চেষ্টা করছি। সো ধরা যাক আমি এই বরাবর আরেকটা ভেক্টরকে প্লেস করেছি। এই দিকে যে ভেক্টরটাকে প্লেস করেছি সেই ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি বি, এবং এন্ডিং পয়েন্ট নিশ্চয়ই একটা আছে, ধরা যাক সেটা সি। এবং সেকেন্ড ভেক্টর যেটা আমি এক্ষুনি কনস্ট্রাক্ট করলাম, এই বিসি ভেক্টরের ডিরেকশন তো আমি বুঝতেই পারছি বিসি বরাবর, বাট এটা একটা অবভিয়াসলি ম্যাগনিটিউড আছে, ধরা যাক এর ম্যাগনিটিউড কিউ। সো আমি ভেক্টর গুলোকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। সো রাইট নাও আমাদের কাছে যেটা যদি কনসেপ্ট থাকে যে আমরা যদি বোঝার চেষ্টা করি হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন
the vectors. তাহলে আমাদের কাছে চোখের সামনে যেটা মনে হচ্ছে যে এই একটা certain angle দুটো ভেক্টর তৈরি করেছে and this is the angle between two vectors, but unfortunately it will not happen. So what will happen? Basically vector quantity যদি intermediate angle বের করতে হয় then we need to follow a proper step. This step actually আমাদের কি শেখাচ্ছে? This step actually শেখাচ্ছে the angles between two vectors only can be determined when they are going to be started from a same point or they are going to be ended up on that same point. অর্থাৎ যে পয়েন্টে দুটো ভেক্টর একই সাথে শুরু হবে বা যে পয়েন্টে দুটো ভেক্টর একই সাথে ended up হবে সেই পয়েন্টেই আমরা ভেক্টর কোয়ান্টিটি গুলোর ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বের করতে পারবো। What does it actually mean? Basically আমরা এক্ষুনি প্যারালাল শিফটিং বলে একটা জিনিস শিখেছি। আমরা যদি পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে এক্ষুনি আমি দেখতে পাবো যে এ পয়েন্টে স্টার্ট হওয়া যে কোনো ভেক্টর শেষ হচ্ছিল বি পয়েন্টে। অবভিয়াসলি এই জিনিসটা অর্থাৎ এই বি পয়েন্টটা কিন্তু ফার্স্ট ভেক্টরের জন্য এন্ডেড আপ পয়েন্ট, কিন্তু বি পয়েন্টে আরেকটা ভেক্টর স্টার্ট হয়েছিল এবং সেটা শেষ হয়েছিল সি তে। অর্থাৎ বি পয়েন্টে ফার্স্ট ভেক্টর এন্ডেড আপ হয়েছে আর সি পয়েন্টে সেকেন্ড ভেক্টর এন্ডেড আপ হয়েছে। অর্থাৎ বি পয়েন্টে কিন্তু দুটো ভেক্টরের স্টার্টিংও হয়নি, দুটো ভেক্টর এন্ডিংও হয়নি। ফার্স্ট ভেক্টরের এন্ডিং পয়েন্ট বি আর সেকেন্ড ভেক্টরের স্টার্টিং পয়েন্ট সি। সেই কারণে আমরা কিন্তু ওদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল এবিসি বলতে পারবো না। সো হোয়াট উই নিড টু ডু, আমরা জানি আমরা প্যারালাল শিফট করতে পারি এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি থিং উই আর গোইং টু বি পারফর্মড। সো আমি কি করছি, এবি ভেক্টরকে প্যারালাল শিফট করিয়ে একটা পয়েন্টে নিয়ে আসলাম। অর্থাৎ যে পয়েন্টে আসলো আলটিমেটাম, আমি যদি সেই পয়েন্টটার একটা কোনো নাম দিয়ে দিই, ইমাজিন দ্যাট ইজ ডি, তাহলে আমরা কি করেছি বেসিক্যালি এই এবি ভেক্টরকে প্যারালালি শিফট করেছি উইদাউট চেঞ্জিং দি ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড। অর্থাৎ আমি এটাকে জাস্ট প্যারালালি শিফট করে দিয়েছি। তাহলে এবার যদি এই বি পয়েন্টটাকে খুব ভালো করে কনসিডার করি তাহলে দেখা যাচ্ছে যে এই বিসি ভেক্টরেরও স্টার্টিং পয়েন্ট কিন্তু বি, আবার বিডি ভেক্টরেরও স্টার্টিং পয়েন্ট বি। and that is the exactly logic আমরা কিন্তু এবার যেটা বলতে পারবো যে এই দুটো ভেক্টরের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল এই সার্টেন দিকটা। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ যে পয়েন্টটাকে আমি হাইলাইট করে দিলাম that is the angle between two vectors. fair enough? অর্থাৎ আমি এইবার বলতে পারবো দুটো ভেক্টরের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কত। that is আমি বললাম যে অ্যাঙ্গেল CBD is nothing but theta. এবার প্রশ্ন আসতেই পারে why I have shifted only the ফার্স্ট ভেক্টর, দ্যাট ইজ এবি ভেক্টরকে কেন শিফট করলাম? আমি তো চাইলে বিসি ভেক্টরকেও শিফট করতে পারতাম, অবভিয়াসলি পারতাম। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিসি ভেক্টরটাকে হাইলাইট করতে হতো। সো আমি এবার যেটা করার চেষ্টা করছি, বিসি ভেক্টরটাকে হাইলাইট করছি এবং বিসি ভেক্টরটাকে শিফট করছি। সো যদি শিফট করতে হয় তাহলে কোন দিকে শিফট করব? এই হচ্ছে আমার বিসি ভেক্টর ছিল। এবার যদি আমি এটাকে প্যারালাল শিফট করে জাস্ট নিচের দিকে নামিয়ে আনি তবেই কিন্তু আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি কিন্তু এখন এই বি পয়েন্টে দুটো ভেক্টরকেই এন্ড করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যেটা করলাম, আমি যদি এই পয়েন্টটাকে ই নাম দিই তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা করলাম সেটা হচ্ছে এই বিসি ভেক্টরকে প্যারালালি শিফট করে দিলাম ইবি বরাবর and we have not changed its magnitude as well as direction, only we have done the process that is parallel shifting. যদি এটাকে প্যারালাল শিফট করে দেই তাহলে এখন আমি বলতে পারবো যে বি পয়েন্টে দুটো ভেক্টরই এন্ডেড আপ হচ্ছে, দ্যাট ইজ এবি ভেক্টর এন্ডেড আপ হচ্ছে বি পয়েন্টে, আবার এবি ভেক্টরও এন্ডেড আপ হচ্ছে বি পয়েন্টে। সো উই ক্যান ইজিলি ডিফাইন দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দ্যাট উইল বি দিস ওয়ান। ফেয়ার এনাফ? অর্থাৎ এবারও কিন্তু আমরা দুটো ভেক্টরের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বের করতে পারবো। এবার যদি প্রশ্ন হয়ে থাকে যে তাহলে কি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, যে আগের বার যে অ্যাঙ্গেলটা বের করেছিলাম এবারও কি সেই অ্যাঙ্গেলটা ইকুয়াল? অবভিয়াসলি ইকুয়াল, বিকজ আমরা জানি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট। সো দিস উইল বি এগেইন সেম। অর্থাৎ দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস দ্যাট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ বি ই, that will be obviously theta. অর্থাৎ এই দুটো আইডেন্টিক্যাল। সো the thing is that যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে to find the angle between the vectors. We need to consider the point where both of them
are going to be started or ended up, অর্থাৎ এমন পয়েন্টেই আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো যে পয়েন্টে দুটো ভেক্টর হয় স্টার্ট করছে, অর্থাৎ যদি আমরা বুঝি এই বিসি অ্যান্ড বিডি এই দুটোই কিন্তু স্টার্ট করেছিল বি পয়েন্টে, তাহলে এদের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল তখন আমি বলতে পারবো দিস ওয়ান। আর যদি আমরা বুঝি যে দ্বিতীয় ক্ষেত্রে এই এবি অ্যান্ড ইবি, তাহলে কিন্তু এক্ষেত্রে ইস্যুটা একটু অন্য। এক্ষেত্রে কি হয়েছিল, বোথ হ্যাভ এন্ডেড অ্যাট বি পয়েন্ট। সেক্ষেত্রে আমি কি বলতে পারবো, দিস উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ফেয়ার এনাফ? ওয়েল, রাইট নাও আমরা সেভারাল টাইপ ভেক্টরস গুলোকে নিয়ে আলোচনা করব। যদিও এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হবে না রেগুলার ক্লাসের জন্য, জাস্ট একটা কনসেপ্ট আমাদের ডেভেলপ করার দরকার, সেই জন্যই আমি জাস্ট বলছি। So first হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। So before concentrating on its definition, আমরা অ্যাকচুয়ালি কি করছি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। সো ধরা যাক আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি এখান থেকে, রাইট? সো এই ভেক্টরটার অ্যাকচুয়ালি একটা স্টার্টিং পয়েন্ট আছে, ইমাজিন দিস ইজ এ, দিস ইজ বি। সো এই ভেক্টরটার একটা অবভিয়াসলি ডিরেকশন আছে এবং একটা ম্যাগনিটিউড আছে, যেটা আমি পি দিয়ে ডিফাইন করলাম। এবার যদি সেকেন্ড ভেক্টর আমি আরেকটা আঁকি এবং সেই ভেক্টরটাকে যদি আমি এর ওপরেই বসিয়ে দিই, অর্থাৎ একই লাইনের ওপর আরেকটা ভেক্টর আছে, এখন এই ভেক্টরটার অবভিয়াসলি ম্যাগনিটিউড বা ডিরেকশন ডিফারেন্ট হতেই পারে, বাট আমি বলার চেষ্টা করছি যে এই ভেক্টরটা যদি একই লাইনে বিলং করে তবেই সেটাকে আমরা কি বলতে পারবো, আমরা সেটাকে বলতে পারবো কোলিনিয়ার ভেক্টর। অর্থাৎ এই এ বি এর ম্যাগনিটিউড পি, আবার এসি এর ম্যাগনিটিউড কিউ। দুজনের ভ্যালু আলাদা হতেই পারে, কিন্তু এরা কি হচ্ছে একটা লাইনকে ডিফাইন করছে। ঠিক একই জিনিস আমি করতে পারি এই কনসেপ্টটুকুকে একটু অন্যভাবে বোঝাতে গেলে। ধরা যাক আমি এই বরাবর সবার ফার্স্টে যে ভেক্টরটা আঁকলাম সেটা obviously AC vector, so this has the direction of A to C and obviously have the magnitude of Q. এবার যদি আমরা সেকেন্ড আরেকটা ভেক্টরকে বোঝাই এবং সেটাকে যদি একটু দূরের দিকে শিফট করি, অর্থাৎ একই লাইনে কিন্তু একটু দূরের দিকে যদি শিফট করি এবং তার ভ্যালু বা তার ম্যাগনিটিউড যদি ডিফারেন্ট হয়, we don't have any problem. সো আমি এটাকে বলছি ডি আর এটাকে বলছি ই। সো ডিই দিকে যে ভেক্টর কাজ করছে তার direction d থেকে এর দিকে এবং magnitude p. So such type of vectors are known as collinear vectors. অর্থাৎ collinear vectors মানে একই লাইনের ওপর several vectors can be placed, but they can be placed on a same line or in a straight line একটা discrete function এ দুটো ভেক্টর আছে। Fair enough? Well, the next type vector যেটা আমাদের কাছে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, that is co-initial vectors. So co-initial vector কি, এর নামের মধ্যেই অনেক কিছু কথা বলে দিচ্ছে। সো দেখা যাক আমি কি বলছি সেটা আগে বোঝার চেষ্টা করি। সো ধরা যাক আমি এইদিকে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করেছি, that has been given as AB, তাহলে obviously এর একটা ম্যাগনিটিউড আছে, ধরা যাক এর ম্যাগনিটিউড A আছে। ফেয়ার এনাফ? এইবার আমি যেটা করবার চেষ্টা করছি, এই ভেক্টরটার ম্যাগনিটিউডকে কনসেন্ট্রেট না করে আমি আরো কিছু ভেক্টরকে প্লেস করার চেষ্টা করছি, যাদের মিলটা কোথায় না, যাদের একটা স্টার্টিং পয়েন্ট আছে, অর্থাৎ প্রত্যেকটা ভেক্টর এ পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে। ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি যে সেকেন্ড ভেক্টরটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটা সি পয়েন্টে শেষ হচ্ছে এবং অবভিয়াসলি এর একটা ম্যাগনিটিউড আছে, দ্যাট ইজ বি। আরেকটা ভেক্টর যেটা কি হচ্ছে, স্টার্ট হচ্ছে এ থেকে কিন্তু এন্ড হচ্ছে কোথায়, এন্ড হচ্ছে গিয়ে ডি পয়েন্টে। ফেয়ার এনাফ? সো ডি পয়েন্টে যেটা এন্ড হচ্ছে তাহলে তারও নিশ্চয়ই একটা ম্যাগনিটিউড আছে, দ্যাট ইজ ডি। অর্থাৎ আমি সেভারাল ভেক্টরস কনস্ট্রাক্ট করছি কিন্তু এদের প্রত্যেকের ইনিশিয়াল পয়েন্টটা is same. They may have same type of magnitude, may have different type of magnitude, they may have same direction, may have different direction, may be collinear, may not be collinear, may be coplanar, may not be coplanar. We don't need any type of explanation, but what we need, আমাদের প্রত্যেকটা ভেক্টরের স্টার্টিং পয়েন্টটা সেম হবে। So all the vectors have the same
starting point. And such type of configuration is known as co-initial vectors. Fair enough? Well, to realize the co-terminating vector or co-terminal vectors আমাদেরকে সেম টাইপের একটা কনসেপ্ট বুঝতে হবে সবার ফার্স্টে। সো আমি কিছু ভেক্টরকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করছি। তো দিস ইজ দ্য ফার্স্ট ভেক্টর, যে ভেক্টরের স্টার্টিং পয়েন্টটা a and এন্ডিং পয়েন্টটা b। obviously it is a magnitude, আমি ধরে নিচ্ছি এর ম্যাগনিটিউড কত a। সেকেন্ড ভেক্টর আমি যেটাকে কনস্ট্রাক্ট করছি সেটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে। এবার এই ভেক্টরটার একটা স্টার্টিং পয়েন্ট আছে, ধরা যাক এর স্টার্টিং পয়েন্টটা হচ্ছে c and it is going to be terminated at b. so এর একটা ম্যাগনিটিউড আছে। একই রকম ভাবে আমি ধরে নিচ্ছি আরেকটা ভেক্টর আছে, যে ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে d and it is going to be ended up at b. সো যে তিনটে ভেক্টরকে আমি কনস্ট্রাক্ট করেছি, বেসিক্যালি তিনটে ভেক্টরের একটা নিজস্ব ম্যাগনিটিউড আছে। সো ab vector it has a magnitude of a, cb vector it has a magnitude of b, and another is db vector it has the magnitude of c. সো তিনটে ডিফারেন্ট ভেক্টরকে আমি কনস্ট্রাক্ট করেছি যাদের প্রত্যেকের একটা করে স্টার্টিং পয়েন্ট আছে। But the logic is that everyone has same terminating point. That means they all are going to be ended up at same point. অর্থাৎ they all have same terminating point. Clear? অর্থাৎ প্রত্যেকটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্রত্যেকটা ভেক্টরের এন্ডিং পয়েন্টটা যদি সেম হয়ে যায় তাহলে সেই জাতীয় সিরিজ অফ ভেক্টরসকে আমরা কি বলতে পারবো? কো-টার্মিনেটিং ভেক্টর। ফেয়ার এনাফ? The next point, that is co-planar vector. So এই co-planar vector বুঝতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে না একটা প্লেন ইমাজিন করতে হবে। সো রাইট নাও আমি একটা প্লেন ইমাজিন করছি, আর এটা একটা 2D প্লেন। তো একটু কনসেপচুয়ালি আমাদের বুঝতে হবে যে এটা একটা নর্মাল প্লেন। অর্থাৎ এই প্লেনের ওপরে আমি এবার বেশ কিছু ভেক্টরকে কনস্ট্রাক্ট করব। এন্ড হাউ ক্যান আই কনস্ট্রাক্ট দ্যাট, সেটাই আমি বলার চেষ্টা করছি। এবার আমি ধরে নিচ্ছি যে এই প্লেনে এই দিক বরাবর একটা ভেক্টর আছে। ক্লিয়ার? একই রকম ভাবে এই ভেক্টরটার একটা প্লেনে আরেকটা ভেক্টর আছে, and that vector is going to be represented in this way. so এই দিক বরাবর যে ভেক্টর আছে তার obviously একটা স্টার্টিং পয়েন্ট আছে, ধরা যাক এটা a, এটা b, এবং এর একটা ম্যাগনিটিউড আছে, ধরা যাক এর ম্যাগনিটিউড a। অর্থাৎ একটা ভেক্টরকে আমি ab বরাবর ডিনোট করলাম যার ম্যাগনিটিউড হচ্ছে স্মল a, আরেকটা ভেক্টরকে আমি ডিনোট করলাম c থেকে d বরাবর এবং যার ম্যাগনিটিউড আমি ইমাজিন করে নিচ্ছি স্মল c। সো দুটো ভেক্টরকে আমি বোঝালাম, তাদের ডিরেকশন বোঝালাম এবং দুটোর ম্যাগনিটিউডও বোঝালাম। বাট দ্য লজিক ইজ দ্যাট এদের মধ্যে অন্য কোনো রকম কোনো রিলেশনশিপ নেই, শুধু আর শুধুমাত্র দে আর প্লেসড অন আ সেম প্লেন। সো হোয়াট আই ওয়ান্ট এক্স্যাক্টলি মিন, both the vectors are placed on a সেম প্লেন। ফেয়ার এনাফ? অর্থাৎ দুটো ভেক্টর একটা সেম প্লেনের উপর আছে। অর্থাৎ এই কারণে এই দুটো ভেক্টরকে আমরা যেটা বলতে পারি দ্যাট ইজ নোন অ্যাজ কো-প্ল্যানার ভেক্টর। ফেয়ার এনাফ? Well, this is the last part of the video যেখানে আমরা বেসিক্যালি একটা সার্টেন জিনিসকে নিয়ে কথা বলছি, দিস রেজাল্টেন্ট ভেক্টর। এন্ড ট্রাস্ট মি, আমি নেক্সট ভিডিওটা শুধু আর শুধুমাত্র এই রেজাল্টেন্ট ভেক্টরের উপরেই দেব। সো দ্য থিং ইজ দ্যাট রেজাল্টেন্ট ভেক্টরের অ্যাকচুয়াল কনসেপ্টটা আমি এখান থেকে একটু বলতে চাইছি। সো আমি প্রথম দিন যখন আমি ভেক্টর পড়ানো স্টার্ট করেছিলাম, আই টোল্ড ইউ আর্লিয়ার যে নর্মাল ভেক্টর অ্যাডিশন নর্মাল কোনো প্রসেসে হয় না, অর্থাৎ অ্যালজেব্রিক মেথডে হয় না। ভেক্টরের অ্যাডিশন একটা সার্টেন রুল ফলো করে, দ্যাট ইজ নোন অ্যাজ ভেক্টর অ্যালজেব্রা। সো এই ভেক্টর অ্যালজেব্রা বোঝার জন্য আমাদের একটা সার্টেন ক্রাইটেরিয়া দরকার বা একটা অ্যাডিশন মেথড দরকার। এই সার্টেন অ্যাডিশন মেথডে যখন সেভারাল ভেক্টরের এফর্টটা একটা সার্টেন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায় তখন সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি রেজাল্টেন্ট ভেক্টর। সো ইট ইজ আ ম্যাসিভ কনসেপ্ট এবং অনেক কিছু জিনিস আছে, বাট আমরা বেসিক্যালি খুব সোজাভাবে এটাকে বুঝবার চেষ্টা করব কারণ এটা আমাদের জাস্ট কনসেপ্ট জেনারেট করছে। সো ধরা যাক আমি তর্কের খাতিরে ধরছি আমরা ডিসপ্লেসমেন্ট দিয়ে গোটা আলোচনাটা করছি। সো ডিসপ্লেসমেন্ট দিয়ে আলোচনা করলে আমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। ধরা যাক একটা লোক এ পোর্শনে ছিল এন্ড আফটার সার্টেন হোয়াইল সে গিয়ে পৌঁছালো বি তে। সো অবভিয়াসলি সে এ থেকে যখন বি তে পৌঁছেছে হি হ্যাজ ট্রাভেলড সাম অ্যামাউন্ট অফ পাথ।
ধরা যাক এইটুকু পাথকে আমি x দিয়ে ডিফাইন করলাম। সো AB that is a vector that is nothing but displacement. সো এই ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই একটা ডিরেকশনে হয়েছে, সেটা কোথা থেকে হয়েছে, a থেকে b এর দিকে হয়েছে, দ্যাট হ্যাজ দ্য ভ্যালু অফ x। ফেয়ার এনাফ? অবভিয়াসলি শুধু ভ্যালু বা ম্যাগনিটিউডটা কনসেন্ট্রেট করা হচ্ছে না, তার ডিরেকশনটাকেও ভাবা হচ্ছে। এবার সে কি করলো, b থেকে এবার একটা অন্যদিকে হাঁটা স্টার্ট করলো। কোন দিকে হাঁটা স্টার্ট করলো না, তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি লোকটা এই দিক বরাবর হাঁটতে শুরু করলো, অ্যান্ড ফাইনালি হি হ্যাজ রিচড এট আ পয়েন্ট, যে পয়েন্টটা কি না c। সো ফাইনালি সে কি করলো, বি থেকে সি এর দিকে হাঁটতে আরম্ভ করলো, and during this motion he has traveled the total path of y। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি লোকটা এ থেকে জার্নি স্টার্ট করেছিল ট্রুলি, কিন্তু ফাইনালি এসে থামলো কোথায়, সি তে। সো ডিউরিং দিস টোটাল পাথ অফ জার্নি লোকটা কিন্তু কোন পথ থেকে কোথায় গেল জানার দরকার নেই, আমি বেসিক্যালি যদি বের করতে চাই টোটাল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট অনুযায়ী আমরা কি জানি যে the minimum distance between the final position and the initial position। Fair enough? তার মানে যদি আমরা ডিসপ্লেসমেন্ট বের করতে হয় তাহলে আমরা কি করব, এ থেকে বি ঘুরে সিতে পৌঁছেছি, বাট হোয়াট উই নিড অ্যাকচুয়ালি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু ডিসপ্লেসমেন্ট বুঝতে গেলে আমরা এই গোটা কনসেপ্টে বোঝার চেষ্টা করব, দ্যাট ইজ নাথিং বাট এসি ডিরেকশনটা। কারণ আমাদের গোটা কনসেপ্ট অনুযায়ী ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে লিনিয়ার শর্টেস্ট ডিস্টেন্সটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো আমি বেসিক্যালি কি করছি, যে এবার এইটুকু ডিস্টেন্সকে মেজার করার চেষ্টা করছি। সো এটা মেজার করবার জন্য আমরা কি করছি, এই বরাবর একটা ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে দিলাম। সো ফাইনালি আমি গেছি কোন পথ বরাবর, দ্যাট ইজ নট গোয়িং টু বি কনসেন্ট্রেটেড। আমি যেটাতে ইন্টারেস্টেড হচ্ছি, আমি আলটিমেটলি যে পাথ দিয়ে গিয়ে সি তে পৌঁছালাম, তো সেটাই হচ্ছে আমার জন্য এসি, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি রিপ্রেজেন্টেড বাই আর। সো এই যে আর এর যে অ্যাকচুয়াল ভ্যালু, এই আর এর অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু শুধু আর শুধুমাত্র এক্স আর ওয়াই কে নর্মাল অ্যাড করলে হবে না, এদের অ্যাড করবার জন্য we need to follow up a certain process that is known as vector algebra, and on that process we will able to find the actual concept of resultant vector. So in the next video আমরা basically specify করব and highlight করব যে এই vector algebra টা কি and how can we find the resultant vectors by using that vector algebra. So till then, stay home, stay safe, see you in next video.